Welcome to my YouTube channel Computer Shortcut Knowledge and Facebook page Computer Shortcut Knowledge। তো আজকে যে বিষয়টি নিয়ে সামনে আসা অত্যন্ত জরুরি একটা বিষয়, যেটাকে বলে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি না জানার দরুন বিশেষ করে প্রবাসে যারা বসবাসরত ভালো ভালো জব হাতছাড়া হয়ে যায়। এই ডাটা এন্ট্রিটাকে অনেক গভীরে আমরা ধরে ফেলি। আসলে সেটা তেমন একটা জটিল নয়। তো আজকে অতি সহজে একদম শর্টকাট মেথডে ডাটা এন্ট্রি কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এভাবে কম্পিউটারের শর্টকাট মেথডগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তো দেরি না করে শুরু করা যাক। ডাটা এন্ট্রি করতে হলে দুটো জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত ডাটা এন্ট্রি কি এবং কোথায় করতে হয়। ডাটা এন্ট্রি হচ্ছে এমএস এক্সেলে করতে হয়। এমএস এক্সেল হচ্ছে মাইক্রোসফট অফিসের একটা পার্ট। আর ডাটা এন্ট্রি করতে হলে প্রথমত আপনাকে হাতের স্পিড অনেক বেশি লাগবে। যত স্পিডে টাইপিং করতে পারবেন তত কম সময়ে বেশি ডাটা ইনক্লুড করতে পারবেন। তো সেটা করতে হলে আমার সামনে দেখছেন নেম, জেন্ডার, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ফাদার্স নেম। আমি এত বেশি নেইনি, সময় যাতে বজায় থাকে, ভিডিওটা লম্বা না হয় সেই জন্য। তো এই প্রত্যেকটা সেলকে আমি সিলেক্ট করলাম। ধরুন কোম্পানি আপনাকে অনেকগুলো শিট দিয়েছে, বলেছে এই শিট থেকে প্রত্যেকটা ডাটা আলাদা আলাদা করে ডাটা এন্ট্রি করতে হবে কম সময়ে। তো আপনি প্রথমে শিটের যে হেডলাইন আছে সেগুলো লিখে নেবেন। লেখার পর এগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখবেন এটাকে বলা হয় অফিস বটম, এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে ডান পাশে একটা অপশন এক্সেল অপশন বলে দেখতে পাবেন। তারপর কাস্টমাইজ থেকে এখানে লেখা থাকবে পপুলার কমান্ড। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হচ্ছে অল কমান্ড। তারপরে এখানে স্ক্রল ডাউন করতে হবে, করে দেখবেন একটা লেখা আছে ফ্রম বলে, এখানে ক্লিক করতে হবে। তারপর অ্যাড, তারপর ওকে। তারপর এখানে দেখছেন ডান পাশে একটা এক্সট্রা সিম্বল এসেছে, যেটা ফ্রমে ক্লিক করতে হবে। তারপরে এভাবে একটা পপ আপ উইন্ডো ওপেন হবে, সেটাকে সিম্পলি ওকে। তারপরে এখানেই ডাটা এন্ট্রি করতে হবে। আমি একটু করে দেখাচ্ছি। এখানে দেখুন নিচের যে লাইনটা আছে সেখানে আনার জন্য আপনাকে মাউসে ক্লিক করতে হচ্ছে না, এন্টার মারলে হবে না, আপনাকে কিবোর্ডের সাহায্যে ট্যাব বাটন প্রেস করতে হচ্ছে। ট্যাব প্রেস করলাম, তারপরে একটা ফোন নাম্বার, এক্সাম্পলের থ্রু, তারপরে অ্যাড্রেস। আপনারা পুরোটাই লিখবেন, আমি ভিডিও যাতে দীর্ঘ না হয় সেই জন্য শর্ট করছি। ফাদার্স নেম, তারপর এই যে ডান পাশে দেখছেন নিউ রেকর্ড, এখানে নিউ এ ক্লিক করলে হবে, অথবা আপনাকে এন্টার প্রেস করতে হবে। তার আগে একটা বিষয় খুব জরুরি, সেটা মাথায় রাখতে হবে। কোম্পানি আপনাকে যতটি শিট দিবে, টার্গেট দিবে, প্রত্যেকটা ডাটা এখানে পূর্ণ করার পর, সবগুলো ডাটা লেখার পর, তারপর আপনি এন্টারে ক্লিক করে ক্লোজ করবেন। তার আগে কিন্তু করবেন না, কারণ একবার ডাটা এন্ট্রি যদি আমরা এন্টার করি বা বারবার এন্টার করতে যাই, তাহলে সেই ডাটাতে অসুবিধা চলে আসে। এখানে সিম্পলি এন্টার, তারপর ক্লোজ। দেখুন অতি সহজে প্রত্যেকটা সেলের অনুসারে নিচে চলে আসলো ডাটা। এটাকে একটু বড় দেখার সুবিধার জন্য
এখানে সিলেক্ট করলাম, একটু ছোট সেলগুলোকে সিলেক্ট, অল বর্ডার, তারপর এই সেলগুলোকে সিলেক্ট, মার্জিন সেন্টার, এখানে লিখলাম সেন্টার মিডিল অ্যালাইনমেন্ট, সাইজটা বড়, হালকা একটা ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে একটা ভালো ফ্রন্ট। তো আজকের ভিডিও এতটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন যাতে ডাটা এন্ট্রি নিয়ে আর অসুবিধায় না পড়তে হয়। ধন্যবাদ।